সহিহ বুখারীর 1237 নম্বর হাদিস, ছোট হাদিস। কিতাবুর রিকাব বা কোমল হওয়া অধ্যায় বুখারীতে হাদিসটা আসছে অনেক বড় করে, একই হাদিস, এক জায়গায় ছোট আর এক জায়গায় বড় করে আসছে। চাঁদের রাতে আল্লাহ রাসূল হাঁটতেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আরেক সাহাবী দূর দিয়ে হাঁটতেছে। কল্পনায় আনেন, একদিক দিয়ে আল্লাহ রাসূল হাঁটতেছে আর একদিক দিয়ে তার সাহাবী হাঁটতেছে। তো সাহাবী দেখতেছে নবী হাঁটতেছে, সাহাবী বলতেছে আমি মনে করলাম নবীজি একা হাঁটাটা পছন্দ করতেছে, থাক একাই হাঁটুক, তাই আমি নবীর কাছে যাইতেছি না। ফালতাফাতা ইলাইয়া, নবী আমার দিকে হঠাৎ তাকাইলেন, তাকানোর পর আমার দিকে তাকায় বললেন মান, এই কে, এরকম বললেন। আমরা এরকম দেখবেন এত সময় থাকে, রাত্রে আপনি পুকুরের পাড়ে হাঁটতেছেন, কেউ নাই, হঠাৎ একজন দেখছেন, এ আব্দুর রহমান নাকি, এরকম বলি আমরা। তো নবীজি বলতেছেন মান, এই কে? তো সাহাবী বলতেছে আনা হুজুর আমি। ও আচ্ছা, তাল তাল, আরে এদিকে আসো, হাদিসে আসছে তাল, এদিকে আসো। সাহাবীর কাছে আসছে, এতক্ষণ ছিলেন দুইজন দূরে দূরে, এবার কাছে এনে নবীজি বলতেছে আরে আমার সাথে হাঁটো। এবার পাশাপাশি সাহাবীর নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাঁটতেছে। বিসমিল্লাহ, আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীকে নিয়ে যখন হাঁটছিলেন, হাঁটতে হাঁটতে নবীজি তারে বুঝাইতেছে, শোনো এটা মনে রাখবা, ওটা মনে রাখবা। এক পর্যায়ে বললেন ইন্নাল মুকসিরিনা হুমুল মুকিল্লুনা ইয়াউমাল কিয়ামা, বেশি সম্পদশালীরা কিয়ামতের ময়দানে সওয়াব হবে কম, তবে ওই সম্পদশালীদের সওয়াব কম হবে না যাদেরকে আল্লাহ দুনিয়াতে সম্পদ দিছে, তারাও দেদারসে দান করছে, সদকা করছে। দুনিয়াতে তারা সম্পদেও যেমন বেশি, আখিরাতে সওয়াবেও বেশি হবে। এই কথা বলতে বলতে এক জায়গায় গিয়ে নবীজি বলেন এই থামো, তুমি আর যাইবা না। হুজুর তুমি যাবে না, এবার শুধু আমি যাব, তুমি এখানে থাকো। সাহাবীকে আল্লাহ রাসূল বললেন আমি আসার আগ পর্যন্ত তুমি এখান থেকে নড়বা না, আমার যা হবার হবে, তুমি কিন্তু নড়বা না এখান থেকে, ঠিক আছে? সাহাবীকে এক জায়গায় বসায় গেলেন, নবীজি চলে গেলেন। সাহাবী তাকিয়ে আছে এইভাবে, নবীজি কোথায় যেন যাইতেছে, হঠাৎ যাইতে 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 আর দেখা যায় না নবীজিকে, কোথায় যাইতেছে দেখা যাইতেছে না। রাতের বেলা রাসূল অন্ধকারে হারিয়ে গেলেন। সাহাবী বলেন এক পর্যায়ে আমি আর দেখতেছি না, লাবিসা আন্নি ফাতালাল লুবসা, রাসূল আমার কাছ থেকে লম্বা সময় দূরে রইলেন, আমি নবীকে দেখতেছি না কোথায় গেছে। হঠাৎ বিকট একটা আওয়াজ আসছে, কিছু একটা আসমান থেকে পড়ছে। আমার মনে হলো এত ভয়ঙ্কর আওয়াজ, বিকট শব্দ যখন আমি শুনলাম, আমি ভয় পেয়ে গেলাম। আল্লাহ রাসূলের কোনো বিপদ হলো না তো? ভয় পেয়ে গেছি। আমি উঠলাম, রওনা করবো, নবীর কাছে যাব। ওই মুহূর্তে মনে পড়ছে, শোনো যা হবার হবে, নড়বা না। এটা যখন মনে পড়ছে আমি বুঝে নিছি, আর নড়ি না। একদিক দিয়ে পেরেশানি কাজ করতেছে, নবী আসে না কেন, আরেক দিক দিয়ে পেরেশানি, নবীর কোনো বিপদ হলো কিনা। আপনারাই বলেন, এরকম এক আওয়াজ শোনার পর কিভাবে নিশ্চিত থাকতে পারে? অপেক্ষায় আছি, তাকায় রয়েছি, তাকায় আছি, হঠাৎ দেখি কেউ একজন আমার দিকে আসতেছে। আস্তে আস্তে স্পষ্ট হলো আল্লাহর রাসূল আমার দিকে আসতেছে। নবী যখন আমার দিকে আসতেছে, আমি তাকায় দেখলাম আল্লাহর রাসূল কোন একজনের সাথে কথা বলতেছে। আশ্চর্যের বিষয় হলো, যার সাথে কথা বলতেছে তারে দেখা যায় না, কিন্তু নবী যে আরেকজনের সাথে কথা বলতেছে এটা বোঝা যাচ্ছে, কিন্তু প্রতিপক্ষটাকে এটারে দেখতেছি না আমি। নবীজি একটা বলে, প্রতিপক্ষ জবাব দেয়, আবার বলে, তো তিনি জবাব দেয়। একটু বুঝতেছি কথাবার্তা চলতেছে, কিন্তু কার সাথে বলতেছে এটা দেখতেছি না আমি। নবীজি আমার কাছে আসলেন। আসার পর আমি নবীজিকে বললাম, হুজুর আমি তো আর মানে স্থির থাকতে পারতেছি না, এইগুলো আমি কি দেখতেছি আপনি যাওয়ার পর থেকে, আমার একটু বলেন কি হয়েছে? আপনি যাওয়ার পরে বিকট একটা আওয়াজ আসছে, শুনছো আওয়াজটা? জি। ও ভয়ের কিছু নেই। এই আওয়াজটা হলো জিবরিল আজকে একটু অন্যভাবে আসছিল দুনিয়াতে। বিকট যে আওয়াজটা শুনছো, এটা জিবরিল আমিন আসার আওয়াজ। ঠিক আছে হুজুর, বুঝলাম। আপনি আসার সময় কার সাথে কথা বলতেছিলেন? ও আচ্ছা, তুমি আসার সময় যে যার সাথে কথা বলতে দেখলা, এটাও জিবরিলের সাথে কথা বলতেছিলাম। হুজুর কি বলতেছিলেন? জিবরিল আমারে বলছে, বাশশির উম্মাতাকা আন্নাকুম মান মাতা মিন উম্মাতিকা। ও
ওয়া হুয়া লা ইউশরিকু বিল্লাহি শাইআ দাখালাল জান্নাহ। নবী আপনার উম্মতকে সুসংবাদ জানায় দেন, যারা এমন অবস্থায় মারা যাবে আল্লাহর সাথে সে শিরক করে না, অংশীদার সাব্যস্ত করে না, এমন উম্মতদেরকে জানায় দেন সরিষার দানা পরিমাণ ঈমানও যদি থাকে, একদিন না একদিন এই ব্যক্তি আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে।